মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন 125 ত্রিপ্রাসা অ্যাকর্ড সবগুলো দাবি অযৌক্তিক, ভিত্তিহীন। আমরা বাঙালির সদস্যরা তীব্র প্রতিবাদ করেছেন তিপ্রামথার এই দাবিকে। শুনুন কি বলেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রতিবাদ করেছেন। শুনতে থাকুন আমরা বাঙালির বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। স্লোগান ওরা সংগঠিত করেছে, একটা জমায়েত দাবি চলেছে। স্লোগানটা থাকবে, টার্গেটটা একেবারে চ্যুত হয়নি। এটা অবাস্তব, এটা অযৌক্তিক, ওরাও বুঝে, কিন্তু এই দাবি থেকে ওরা সরে আসবে না। এই দাবি ফুলফিল করতে গেলে লাস্টবার যেটা বললো যে আমরা কি চাইছি, আমরা চাইছি সাংবিধানিক যা অধিকার, প্রশাসনিক অধিকারকে আমরা কায়েম করব। যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা একটা স্লোগান, যদি আজকে সংরক্ষণ যেটা চাইছে এটা চালু করতে পারে এবং আরো যা যা বক্তব্য তাদের চালু করতে পারে, তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর যে স্বপ্ন, যে টার্গেট, এই টার্গেট তো একটা পূরণই হয়ে যাবে। কিন্তু এই দাবি থেকে সরে আসবে না। এই দাবি ফুলফিল করতে গেলে লাস্টবার যেটা বললো যে আমরা কি চাইছি, আমরা চাইছি সাংবিধানিক যা অধিকার, প্রশাসনিক অধিকারকে আমরা কায়েম করব। যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা একটা স্লোগান, যদি আজকে সংরক্ষণ যেটা চাইছে এটা চালু করতে পারে এবং আরো যা যা বক্তব্য তাদের চালু করতে পারে, তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর যে স্বপ্ন, যে টার্গেট, এই টার্গেট তো একটা পূরণই হয়ে যাবে। শুনলেন বিশেষ বক্তব্য, আমরা বাঙালির প্রতিনিধিদের বক্তব্য। সভাপতি বক্তব্য রেখেছেন। তিপ্রামথা গতকাল যে আন্দোলন করেছেন, সারা রাজ্যব্যাপী যে মেমোরেন্ডাম জমা দিয়েছেন, তারা যে বৃহত্তর আন্দোলন করেছেন 3টি দাবিতে, তাদের ত্রিপ্রাসা অ্যাকর্ড 125 অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে তাদের কনস্টিটিউশন সলিউশন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন, সে দাবিগুলো সত্যিকারের অর্থে অযৌক্তিক এবং শুধুমাত্র স্লোগানটা ধরে রাখার জন্য, রাজনীতি করার জন্য, আর কিছুই নয়। কেন্দ্রীয় সরকারের সাথে তাদের যে সরকার, সে সরকারের চালনা করার জন্যই, রাজ্য সরকারের সাথে সমন্বয় রাখার জন্যই এই কথাগুলো। শুধুমাত্র এগুলো মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য সম্পূর্ণ দাবি ভিত্তিহীন এবং অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। যে তাদের আমরা বাঙালির সভাপতিরা তারা গতকালই মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই দাবিগুলো কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, ত্রিপ্রাসা অ্যাকর্ড হবে না, ইমপ্লিমেন্ট হবে না এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড কখনো সম্ভব নয়। শুধুমাত্র ময়দানটাকে ধরে রাখার জন্য, রাজনীতি করার জন্য স্লোগান দিচ্ছেন। এগুলো কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না, এগুলো সরকার কখনো পূরণ করবে না বলেই বলে দিয়েছেন। অর্থাৎ এই যে দাবিগুলো রেখে মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্যে যে বার্তা দিয়েছেন, সেগুলোকে এক প্রকার আমরা বাঙালির প্রতিনিধিরা বলছেন, অর্থাৎ সেগুলো শুধুমাত্র উস্কানি, সেগুলো শুধুমাত্র ভিত্তিহীন, সেগুলো শুধুমাত্র মানুষকে জানান দেওয়া এবং পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখা, পার্টিকে ধরে রাখা। এবার আমরা বাঙালিও মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে সরব হয়েছেন। অর্থাৎ মাত্র কয়েকদিন পরেই দিল্লিতে যাবেন ত্রিপ্রাসার মিটিংয়ে, ফাইনাল মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। গতকাল আবার মহারাজ প্রদ্যুতের যে আন্দোলন, সেটা দিয়ে তিনি জানান দিয়েছেন যে তিনি তার যে দাবি, সেখান থেকে ফিরে আসবেন না। দাবি তার পূরণ করতেই হবে, 100% পূরণ করতে হবে। অর্থাৎ সেই দাবিতে কালকে সরব ছিল তিপ্রামথার প্রতিনিধিরা, তিপ্রামথার আন্দোলনকারীরা প্রত্যেকে উপস্থিত ছিলেন, প্রতিনিধিরা সেখানে অবস্থান করেছেন। কিন্তু এখন বলাই যায় এই দাবি ইমপ্লিমেন্ট, চুক্তিগুলো কবে পূরণ হবে, কবে হচ্ছে তাদের দাবিগুলোর স্বপ্ন পূরণ, তারা কি চাইছেন সেগুলো দেখার বিষয়। তবে তিপ্রামথার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যে সম্পর্ক, সেটা রয়েছে রাজনৈতিক সম্পর্ক। সবসময় চেষ্টা করছেন এখন আগামী দিনে যে মিটিং হবে ত্রিপ্রাসার, অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ফাইনাল মিটিং রয়েছে দিল্লিতে, সেখানে কি আলোচনা হয় সেটাও দেখার বিষয়। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। এই যে আমরা বাঙালির প্রতিনিধিরা যে সরাসরি তীব্র বিরোধিতা করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের দাবিগুলোকে, ত্রিপ্রাসার অ্যাকর্ডকে তীব্র বিরোধিতা করেছেন, ত্রিপ্রাসার দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। শুধু আন্দোলন থাকবে ময়দান কাঁপানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করা হবে, হবে না কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই দাবি কখনো পূর্ণ হওয়ার নয় এবং তাদের যে কনস্টিটিউশন সলিউশন থেকে শুরু করে কিছুই হবে না। এই যে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা গতকাল যে আন্দোলন করেছে বা দাবি জানিয়েছে, ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে এবং তাদের যে প্রত্যেকটা জায়গায় বিডিও, এসডিও থেকে শুরু করে গভর্নর পর্যন্ত, এই দাবিগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে যে উড়িয়ে দিয়েছেন, এটাকে আপনারা ঠিক মনে করছেন? মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে তীব্র
প্রতিবাদ জানিয়েছেন মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে। এটাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমরা বাঙালি কি ঠিক বলছে নাকি মহারাজ প্রদ্যুতের দাবি ঠিক? আপনারা কি মনে করছেন 14 লক্ষ জনজাতি রাজ্যবাসী? জানাবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে।